মুজাদ্দিদুজ্জামান আমির শরিয়া আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বললেন, বাবা রুহুল আমিন, ও বাবা রুহুল আমিন, যাও 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 বাবা যাও, 40 দিন সবক দিলাম, এই তরিকা সবকের উপরে আমল করো। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি ঘরেতে চলে এলেন, কোনো শব্দ করলেন না। ইলমের গরমের জায়গা নাই, কোনো অসুবিধা নাই, কোনো বেয়াদবি নাই। হুজুর বাড়িতে চলে এলেন। হুজুর মনে মনে চিন্তা করতে লাগলেন, বহু পীরের দরবারে গিয়েছি, নাম জিজ্ঞাসা করে, বায়োডাটা জানতে চায়, কিন্তু এমন একটা দরবারে গেলাম, আমার চেহারা দেখে টোটাল বায়োডাটা বলে দিল। নিশ্চয়ই এখানে কিছু আছে। আল্লাহর ওলি জ্ঞানের দ্বারা বুঝে নিলেন মুজাদ্দিদুজ্জামান একজন হাক্কানি আলেম। ও নওজওয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, সোনা মানিকেরা, আপনার বাসা বাড়ির মুসলমানেরা, আলোচনা বুঝুন। মুজাদ্দিদুজ্জামান আমিরুশ শরিয়া আলা হযরত দাদাজান হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দেখতে পাওয়া যায় আল্লামা হুজুরকে সবক দিয়ে দিলেন। হুজুর সবক নিয়ে তরিকার উপরে সবক মশক করলেন। হুজুর বায়াত হলেন না। মুজাদ্দিদুজ্জামান নতব খলিফা আমাদের নয়নের মনি আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আবার একদিন, দুদিন, এক সপ্তাহ, 2 সপ্তাহ, একটানা 30 দিন সবকের আমল করলেন। 30 দিনের মাথায় দুইজন সঙ্গীকে নিয়ে মুজাদ্দিদুজ্জামানের দরবারে বেরিয়ে পড়লেন। এ নওজওয়ানেরা, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি ফুরফুরা দরবার শরীফের দিকে রওনা হয়ে গেল। হুজুর আমার দেখতে পাওয়া যায় ফুরফুরার আগে শিয়াখালা বলে একটি জায়গা আছে। হুজুর ওখানে গাড়ি থেকে নামলেন। নেমে নামার সাথে সাথে আল্লামা হুজুর 31 দিনের মাথায় ফুরফুরা শরীফ থেকে 4 কিমি আগে নিজের পায়ে জুতা খুলে ব্যাগের ভিতরে ঢুকিয়ে নিয়ে ব্যাগটাকে বগল দাবায় চেপে নিয়ে খালি পায়ে ফুরফুরার দিকে রওনা হলেন। সঙ্গী আব্দুল ওদুদ সাহেব তিনি বর্ণনা করছে, হুজুরকে জিজ্ঞাসা করলাম, হুজুর ভাই রুহুল আমিন আপনি পায়ের জুতা খুলে খালি পায়ে কেন হেঁটে হেঁটে যায়? আল্লামা হুজুর বললেন, ও ভাই আব্দুল ওদুদ, আমি এই জন্য খালি পায়ে হেঁটে যাই, যে দরবারে আমি আপনি যাই দুনিয়ার মানুষগুলো শুধু ওখানে আসে না। আমি রুহুল আমিন যেটা জানতে পারলাম, ওই জায়গায় আমার রাসূল পাক সাল্লাল্লাহু এবং সাহাবায়ে কেরামদের রূহানি হালাতে আগমন ঘটায়। যে দরবারে রাসূলুল্লাহর আগমন হয়, যে দরবারে রাসূলুল্লাহ আসে, আমি রুহুল আমিন ওই পীরের দরবারে কি করে জুতো পায়ে দিয়ে যাব? সেই জন্য আমার পায়ের জুতাটা খুলে নিয়ে ব্যাগের ভিতরে ঢুকে নিয়ে আমি খালি পায়ে পীরের দরবারে যাই। আলেমদের সম্পর্কে রাসূলুল্লাহ বলে গেলেন, কথা বলবে নবী আলাইহিস সালামের ভিতরে কিন্তু অন্তরে থাকবে হিংসা, নেকড়ের মতো। নেকড়ে একটা নেকড়ে যদি হরিণ শিকার করে, সেই হরিণটাকে খাবে এই নিয়ত করে যদিও ধরে, আর পাশে 2টো নেকড়ে চুপ করে থাকবে তো? কথা বলছেন না কেন? কিভাবে বলেন দিন? মাল তুই মারতে পারিস, ওতে ভাগ আছে আমার। এই কথা ঠিক না বুঝে রে? বলে ও সহজে তো দেবে, যে স্বীকার করেছে ও একটু চেষ্টা করলো, আর যে 2জন এসছে ওদের যদি একটু ঠান্ডা গন্ডা হয়, বলে টলে একটু বেশ ভালো হয়, তাহলে ও তো আর ঢোবে টিকতে দেবে না। আদতে যে স্বীকার করলো ওরই খাওয়া হলো না। এই কথা ঠিক না বুঝে রে? বলেন এতে কি হলো? সমাজে কি হলো? কি বার্তা দিল? হিংস্র চরিত্রটা, ও চরিত্রটা কার? নেকড়ে। এটা মানুষের আলেমের ভিতরে প্রতিষ্ঠিত হবে। শুরু হয়েছে না হয়নি? জোরে বলে। কথা বলছেন না কেন? আমি তো একটা উদাহরণ দিলাম, এরকম শত উদাহরণ রয়েছে। বিশ্বনবী বললেন, প্রতিহিংসা পরায়ণ হয়ে কথা বলা, নসিহত করা সমাজের জন্য যতটা ক্ষতি, নিজের জন্য তার থেকে বেশি ক্ষতি। সমাজের জন্য যতটা ক্ষতি, তার
থেকে বেশি ক্ষতিকার যে ওই কথাগুলো বলছে তার। অতি হিংসা পরায়ণে কথা। আমি এত ওয়াজ নসিহত করি, দীপ্ত কণ্ঠে কথাবার্তা বলে, কারুর তোয়াক্কা করি না, জানেন তো, কারুর ভয় করি না। আমার আল্লাহ ছাড়া আমি কাউকে পরোয়া করি না। এই চিন্তা রেখে কথা বলি, ওই জন্য কোনো জায়গায় গিয়ে আমার ভয় লাগে না কথা বলতে। আমাকে স্টেজে প্রশ্ন করা হয়, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ড্রাইভেট করার চেষ্টা করা হয়, বুক ঠুকে সেখানে কথা বলে আসি। কারণ আমি জানি এখানে যদি প্রশ্নের উত্তর না দিতে পারি, এরা পিটিয়ে মেরেও যদি ফেলে, নিয়ত আমার আল্লাহ রেজামন্দি সন্তুষ্টের জন্য, মরেও লাভ আছে। কথা বুঝতে পারছেন না? অর্থাৎ ও যে আমাকে প্রশ্ন করছে আমাকে অপমান করার জন্য, সন্তুষ্ট আল্লাহ নয়, আমাকে অপমান করার লক্ষ্যে। অর্থাৎ এ কৈফিয়ত দিতে দিতে জীবন শেষ হয়ে যাবে। ওই জন্য আমার ভিতরেও টেনশন নেই ভাই। আমার নজনেরা, যুবকেরা, আমি আপনাদের বোঝাচ্ছিলাম, তাহলে আল্লাহ কোরআনে বললেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বললেন ওই সমস্ত আলেমে দ্বীনের সোহবতে যেতে হবে, তাদের পথ মত অনুসরণ করতে হবে, তাদের কাছ থেকে শিক্ষা নিতে হবে। যে শুধু এলমিয়াত অর্জন করেছে, আমল নেই, ওর কাছে নয়। যে এলমিয়াত অর্জন করেছে, সাথে সাথে আমলের উপরে দক্ষতা অর্জন করেছে, ওই ব্যক্তির কাছে তোমরা যাও। ওই আলেমের কাছে গেলে আমি আল্লাহ আমার হাবিবের সন্ধান পেয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, একটি উদাহরণ দিয়ে আমি বিদায় নেব। ও নওজওয়ানেরা, মুরব্বিয়ানেরা, মুজাদ্দিদ জামান, আমিরুশ শরিয়াত আলা হযরত দাদাজান হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও আলেম। আর বসিরহাট আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও আলেম। বরঞ্চ বসিরহাট আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি 25,000 শরীয়তের কিতাব পড়া আলেম। শুধু তাই নয়, 18,000 হাদিসের একজন হাদিসে হাফেজ। আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি এত শিক্ষা অর্জন করে, ইলম অর্জন করার পরে রাসূলুল্লাহর দিদার তার নসিব হয় না। ও নওজওয়ানেরা, যুবকেরা, মুজাদ্দিদ জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদাজান হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আবার হাদিসের উপরে 40টা হাদিসের কিতাবে সনদ প্রাপ্ত হয়েছিলেন। ও নওজওয়ানেরা, তিনি 25,000 কিতাব পড়েছেন, কোন কিতাবে আমি পাইনি। কিন্তু আল্লামা দাদাজান হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার অত কিতাব পড়েছিলেন, তার কোন রেফারেন্স আমরা পাই না, তার কোন আদাল্লাহ দলিল আমরা কিতাবে দেখতে পাইনি। কিন্তু আল্লামা হুজুর কত কিতাব পড়েছিলেন, ওটা সমাজের চাকে আজকে আয়নার মতো পরিষ্কার। এই এত বড় এলেমদার, এলেম অর্জন করার পরেও রাসূলুল্লাহর দিদার নসিব হচ্ছে না। অথচ ওই অল্প সংখ্যক কিতাব পড়ে মুজাদ্দিদ জামানের সঙ্গে রাসূলুল্লাহর সম্পর্ক ভালো হয়েছিল। আমাদের চোখে আমরা যদি সচরাচর একটু বিচারের ময়দানে বসি, তাহলে দেখবো যে যে বেশি পড়াশোনা করেছে ওর সম্মান বেশি। তো তাই তো নাকি? যে বেশি পড়াশোনা করেছে, দক্ষতা অর্জন, ওই তো সম্মানী। জজ, যে জাজ বিচার করে কোর্টে, উকিল ওই জায়গায় বসতে পারবে? কেন বলেন দিন? জজ, ওই জজ হতে গেলে ওর লয়ের উপরে, আইনের উপরে দক্ষতা অর্জন করে, পড়াশোনা করতে করতে একটা কোর্স আছে, কমপ্লিট করে তবে ওই শিয়ার। কথা বুঝতে পারছেন না? ইলম অর্জন করলো, জ্ঞান অর্জন করলো, বসিরহাট আল্লামা হুজুর অত কিতাব পড়লো, রাসূলুল্লাহর ধরা পেলেন না। অথচ মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা কত কিতাব পড়েছে, তার বিবরণ কিতাবে নেই, কিন্তু রাসূলুল্লাহর সঙ্গে সম্পর্ক খুব মধুর। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? এখন দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির দরবারে এরকম একটা বড় হাস্তি, আলেমে দ্বীন, যখন সামনে যে দাঁড়ালেন, মুজাদ্দিদ জামান একবারও জিজ্ঞাসা করলেন না, বাবা তোমার নাম কি, বাড়ি কোথায়, কোত্থেকে এসেছো, কি কারণ, কিছু জিজ্ঞাসা করে না। কিতাবে আছে যেটা বলছি। হুজুর ওযু বানাচ্ছিলেন, আসরের নামাজ পড়বে। বসিরহাট আল্লামা হুজুর গিয়ে তখন উপস্থিত, ওযুটা শেষ করে মুখের উপরে হাতটা মুছে নিয়ে আল্লামা হুজুরের চেহারার দিকে, সুরাতের দিকে তাকিয়ে বললেন, বাবা রুহুল আমিন, বসিরহাট থেকে এসেছো পীর পরীক্ষা বা পীর ধরার জন্য? একবার জোরে বলবেন না? দুজনাই আলেম, বলো ভালো করে ওয়াজ বুঝতেছেন তো নাকি? আলেমে দ্বীন, হাক্কানি আলেমে দ্বীন। ওনার জিজ্ঞাসা করলেন না কোত্থেকে এসছো, বাড়ি কোথায়, কিচ্ছু না, শুধু মুখের দিকে তাকালেন, বাবা রুহুল আমিন,
পীর পরীক্ষা করতে এসছো, পীর ধরতে এসছো? বাবা পীর ধরার আগে, পীর পরীক্ষা করার আগে চোখ ভালো করতে হয়। তোমার তো চোখের অভাব বাবা রুহুল আমিন। যাও 40 দিন ধরে ইস্তেগফার করো। কি আমল দিয়েছে? 40 দিন ধরে 5 ওয়াক্ত নামাজে, প্রতি ওয়াক্তের নামাজের শেষে বসে বসে 100 বার করে তওবা করো। এটা কদিন? 40 দিন। তাহলে 5 ওয়াক্তে 500 বার হলো। অত বড় আলেম কিতাব পড়ে তওবার সবকলে ঘর যাচ্ছে, আর আমি আলেম ওয়াজ করে ঘুরি, দিনের ভিতরে কবার তওবা পড়েছি মনে নেই। বলছেন না কেন? হ্যাঁ, অনেক আলেম রয়েছে নামাজেরও খবর নেই। হ্যাঁ, নামাজেরও খবর নেই। কি সুন্দর ওয়াজ নসিহতের পাগল করে ফেলতেছে, মোহিত করে ফেলেছে। এমন মোহিত হয়েছে ঘুমিয়ে পড়ে। ফজর হচ্ছে মক্কায়, এদিকে আর হয় না। ফজর হচ্ছে কোথায়? হুজুরির কাছে আর ফজর আসে না, সোজা ডাইরেক্ট মক্কায়। মুজাদ্দিদ জামান আমির শরিয়া আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বললেন, বাবা রুহুল আমিন, ও বাবা রুহুল আমিন, যাও 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 বাবা যাও, 40 দিন সবক দিলাম, এই তরিকা সবকের উপরে আমল করো। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি ঘরেতে চলে এলেন, কোনো শব্দ করলেন না। ইলমের গরমের জায়গা নাই, কোনো অসুবিধা নাই, কোনো বেয়াদবি নাই। হুজুর বাড়িতে চলে এলেন। হুজুর মনে মনে চিন্তা করতে লাগলেন, বহু পীরের দরবারে গিয়েছি, নাম জিজ্ঞাসা করে, বায়োডাটা জানতে চায়, কিন্তু এমন একটা দরবারে গেলাম আমার চেহারা দেখে টোটাল বায়োডাটা বলে দিল। নিশ্চয়ই এখানে কিছু আছে। আল্লাহর ওলি জ্ঞানের দ্বারা বুঝে নিলেন মুজাদ্দিদ জামান একজন হাক্কানি আলেম। এবারে ইলমের দ্বারা বুঝে নিলেন যে ভেতরে কিছু আছে। আল্লামা হুজুরের ইলম আছে, বলো ভেতরে। দাদা হুজুরের কাছে যখন গেছে আল্লামা হুজুর, তখন ভিতরে সেই রাসূলুল্লাহর সেই সুগন্ধ কিন্তু আর নেই। ও নওজওয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, সোনা মানিকেরা, আপনার বাসা বাড়ির মুসলমানেরা, আলোচনা বুঝুন। মুজাদ্দিদ জামান আমিরুশ শরিয়া আলা হযরত দাদাজান হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দেখতে পাওয়া যায় আল্লামা হুজুরকে সবক দিয়ে দিলেন। হুজুর সবক নিয়ে তরিকার উপরে সবক মশক করলেন। হুজুর বায়াত হলেন না। মুজাদ্দিদ জামান অন্যতম খলিফা, আমাদের নয়নের মনি আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আবার একদিন, দুদিন, এক সপ্তাহ, 2 সপ্তাহ, একটানা 30 দিন সবকের আমল করলেন। 31 দিনের মাথায় দুইজন সঙ্গীকে নিয়ে মুজাদ্দিদ জামানের দরবারে বেরিয়ে পড়লেন। এ নওজওয়ানেরা, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি ফুরফুরা দরবার শরীফের দিকে রওনা হয়ে গেল। হুজুর আমার দেখতে পাওয়া যায় ফুরফুরার আগে শিয়াখালা বলে একটি জায়গা আছে। হুজুর ওখানে গাড়ি থেকে নামলেন। নেমে নামার সাথে সাথে আল্লামা হুজুর 31 দিনের মাথায় ফুরফুরা শরীফ থেকে 4 কিমি আগে নিজের পায়ে জুতা খুলে ব্যাগের ভিতরে ঢুকিয়ে নিয়ে ব্যাগটাকে বগল দাবায় চেপে নিয়ে খালি পায়ে ফুরফুরার দিকে রওনা হলেন। সঙ্গী আব্দুল ওদুদ সাহেব তিনি বর্ণনা করছে, হুজুরকে জিজ্ঞাসা করলাম, হুজুর ভাই রুহুল আমিন আপনি পায়ের জুতা খুলে খালি পায়ে কেন হেঁটে হেঁটে যায়? আল্লামা হুজুর বললেন, ও ভাই আব্দুল ওদুদ,
আমি এই জন্য খালি পায়ে হেঁটে যাই, যে দরবারে আমি আপনি যাই দুনিয়ার মানুষগুলো শুধু ওখানে আসে না। আমি রুহুল আমিন যেটা জানতে পারলাম, ওই জায়গায় আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি এবং সাহাবায়ে কেরামদের রুহানি হালাতে আগমন ঘটায়। যে দরবারে রাসূলুল্লাহর আগমন হয়, যে দরবারে রাসূলুল্লাহ আসে, আমি রুহুল আমিন ওই পীরের দরবারে কি করে জুতো পায়ে দিয়ে যাব? সেই জন্য আমার পায়ের জুতাটা খুলে নিয়ে ব্যাগের ভিতরে ঢুকে নিয়ে আমি খালি পায়ে পীরের দরবারে যাই। একবার জোরে হবে না ভাই? প্রশ্ন প্রশ্ন ওয়াজ শুধু শুনলে হবে না, কাহিনীও কিন্তু না, ওই আয়াতের উপলব্ধি ঘটাচ্ছি, বাস্তব চিত্র। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, এর সারমর্ম আল্লাহ ওয়ালাদের দিয়ে একটু বোঝানোর চেষ্টা করছি। কোন আলেমের সোহবতে বসতে হবে, মাথায় ঢুকছে? যে মুসাদ্দুজ্জামান দাদা হুজুর পীর কেবলার অন্যতম খলিফা আল্লামা হিন্দ হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ফুরফুরা দরবার শরীফে 30 দিন আগে এসেছিল না? আসেনি? পায়ের জুতো পরা ছিল তো, এই 30 দিনের পরে আবার পায়ের জুতো খুলে যাচ্ছে কেন? শুধু আলেম হলি হবে? হবে? বিরাট বড় মুহাদ্দিস হলি হবে? আল্লামা হিন্দ বশিরাটি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি খালি পায়ে মুজাদ্দিদুজ্জামানের দরবারে যাচ্ছেন। মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা আল্লামা হুজুরকে দূর থেকে দেখতে পেয়ে উনি দরবারে বসেছিলেন, উনিও উঠে দাঁড়িয়েছে। একবার জোরে বলুন না, একবার জোরে হবে না? এই 30 দিন আগে যে রুহুল আমিন এসেছিলেন আল্লামা হিন্দ, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, ওনার দেখে কিন্তু এই 30 দিন আগে হুজুর কোনো রেসপেক্ট করেনি, সম্মান দেখায়নি। কিন্তু এই 30 দিন পরে যে রুহুল আমিন আসছে, এই আল্লামা হিন্দকে দেখে দাদা হুজুর উঠে দাঁড়িয়ে পড়েছে। একবার জোরে বলো। তাহলে কোন আলেমকে সম্মান করতে হবে এটাও দাদা হুজুর দেখিয়ে গেছে। বলো, বুঝতে পারছেন না? যে মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি উঠে দাঁড়ালেন। আল্লামা হুজুর দূর থেকে দেখতে পেয়ে হুজুর খামোশ খেয়ে দাঁড়িয়ে গেছে। হুজুরও বুঝতে পেরেছে আমার দেখেই বোধহয় দাঁড়িয়ে পড়েছে। দাদা হুজুর পীর কেবলা ইশারা করে ডাকলেন, বাবা রুহুল আমিন এসো, দাঁড়িয়ে ওঠা। হুজুর ডেকেছেন, মাথা নিচু করে আদবের সঙ্গে কাছে চলে গেলেন। মুজাদ্দিদুজ্জামান বললেন, বাবা রুহুল আমিন তুমি দাঁড়ালে কেন? আসছিলে, আস্তে আস্তে দাঁড়িয়েছো কেন? হ্যালো হুজুর, আমার মনে হয় আপনি আমাকে উঠে দাঁড়িয়ে পড়েছেন, আমার বড় খারাপ লেগেছে, সেই জন্য আমি দাঁড়িয়ে পড়েছি। একবার জোরে বলুন না। মুজাদ্দিদুজ্জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বলেছিলেন, বাবা রুহুল আমিন, ও বাবা রুহুল আমিন, আমি তোমার দেখে দাঁড়াই না। ও বাবা রুহুল আমিন, তুমি 30 দিন আগে এসেছিলে, তোমার দেখে আমি তো দাঁড়াই না। সেদিনে তোমার দেখে আমি দাঁড়াইনি, আজও তোমার দেখে আমি দাঁড়াইনি। আমি এখন দাঁড়ালাম যে রুহুল আমিনকে দেখে। যে রুহুল আমিন 30 দিন আগে এসেছিল, ওই রুহুল আমিন আর না। যে রুহুল আমিন দরবারে আমার এখন আসছে, এ দরবারে শুধু আর আলেমে দিন রুহুল আমিন নয়, আল্লাহর নবীর খাঁটি একজন উম্মত রুহুল আমিন, যার ভিতরে, যে আলেমের ভিতরে রাসূলুল্লাহর খুশবু পাওয়া যায়। ওই আলেমকে দেখে আমি আবু বকর দাঁড়িয়ে যাই। একবার জোরে হবে না? মনে আছে সেই হাদিস বলেছিলাম, আয়াতুন নিফাকুস সালাসা, মনে আছে? মুনাফিকের আলামত কটা? সব ওয়াজ গন্ডগোল হয়ে যাচ্ছে বোধহয়। 3টে। 1 নম্বরে কি বলেছিলাম? ইজা হাদ্দাসা কাযিবা, কথায় কথায় মিথ্যা কথা বলবে। 2 নম্বরে কি বলেছিলাম? ওয়াদা করলে খিলাফ করবে। 3 নম্বরে বলেছিলাম কি? আমানাতের খিয়ানত হবে। আর একটা বলেছিলাম, আর একটা হাদিস, আরবা, 4টে আলামত
নেফাকের 4টে আলামত। আর একটি কি বলেছিলাম, কথা বলতে গেলে মুখ খিস্তি করবে। এই আলামত যে আলেমের ভিতরে আছে, ও আলেম না মুনাফিক? কথা বলছেন না কেন? দাদা হুজুরের নয় এটা, বসিয়াট হুজুরের নয় এটা, স্বয়ং রাসূলের হাদিস বলছি, বলো। তাই সাবধান হন। আমি ভাই শাহনাজ যতটুকু আপনাদের নেক দুয়ায় আল্লাহর দেওয়া প্রদত্ত, যতটুকু আল্লাহ দুলাইন পড়িয়েছেন, আমি আমার জীবনে বাস্তবায়িত করার চেষ্টা করি। এবার যদি বলেন ভাই আপনি আলেম হয়েছেন, আপনি কি করেছেন, কই আমরা তো দেখি নে। দেখানোর জিনিস হলে তো দেখানো যায়। পৃথিবীতে দেখানোর কিছু নেই, মানুষ দেখে নেয়। কথা বুঝতে পারছেন না? মুজাদ্দিদুজ্জামানের রক্তে জিগার, বাংলা আসামের হাজী মুফতি আজম আব্বাজান মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহিকে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করলাম, আব্বাজান আপনি কতবার আমার রাসূলুল্লাহকে দেখেছেন বলতে হবে। মুজাদ্দিদুজ্জামানের রক্তে জিগার দরবারে ফুরফুরা শরীফে তখন আমি পড়াশোনা করছি, তখন জামাতে সসমে পড়ি, মানে ক্লাস 8 জামাতে তখন সসমে পড়ি। হুজুর কেবলাকে জড়িয়ে ধরেছি, আপনাকে বলতে হবে আমার রাসূলুল্লাহকে কতবার আপনি দেখেছেন। তখন আমি যথারীতি মসজিদে মাদানিয়া, মানে দরবারের শরীফের সামনে যে মাটির মসজিদ, ওই মসজিদের মুয়াজ্জিন তখন আমি। বলবে এরা বলতে চাইবে, হলো না। আর একদিন পরিকল্পনা করে আমরা 3 জন মিলে একজোট হলাম। 2 জন পিজ্জাদা হুজুর আছে, একজোটে জড়িয়ে আটো সাটো করে ধরলাম, বলতেই হবে, আমরা শুনবো। আব্বাজান সেদিনই বলেছিলেন রাসূলুল্লাহকে এই দরবারে ফুরফুরা শরীফের জমিনে শয়নে স্বপনে আমি মেজে হুজুর 27 বার আমি দেখেছি। জোরে বলেন, একবার জোরে বলেন। কোন আলেমের সোহবতে থাকতে হবে? চেষ্টা করলে কি না হয়, ঘষতে ঘষতে পাথর খায়। চেষ্টা করলে কি না হয়, ঘষতে ঘষতে পাথর খায়। বাবাজি আলেম হয়েছি, একটু চেষ্টা করি না নিজের জীবনে নমনীয়তা, ভদ্রতা, শালীনতা অবলম্বন করে চলি। কথা ঠিক না বলছো রে? বলেন। আল্লাহ পাক আমাদের যতটুকু শিখিয়েছেন, যতটুকু পড়িয়েছেন, আরো বেশি শেখার তৌফিক দেন, পড়ার তৌফিক দেন, সাথে সাথে আমল করার তৌফিক দেন। বাবাজি আমার ভাই চলে এসছে, আলেমদের সম্মান করতে হবে, এটা দাদা হুজুর পীর কেবলার আদর্শ। তার আদর্শ, সে যে যত নিম্ন না কেন, যদি আলেম হয়, সে যদি স্টেজে ইনভাইট হল একজন দাওয়াতি বক্তা হয়, তাকে সম্মান করতে হবে। জি আমার ভাই এসেছেন, ওয়াজ নসিহত করবেন, কিন্তু সেই আবদার রয়েছে দাদা হুজুর চাঁদের আলো, যে মনক্ষুণ্ণ হবে। বলবো না ছেড়ে দেবো? বলবো, সবাই বলেন বলবো, অসুবিধা হবে না তো?